হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি শুধুমাত্র 3টি উপকরণে গরমের জন্য ঠান্ডা ঠান্ডা আর খুবই মজাদার একটা ডেজার্ট বা পুডিং তৈরি করে দেখাবো। ক্যারামেল তৈরি করার কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি এই পুডিংটা তৈরি করব। আর এই পুডিং বা ডেজার্টটি খেতে এত বেশি টেস্টি আর তৈরি করা এত বেশি সহজ, আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন, আর একবার খেলে বারবার খেতে চাইবেন। এই রকম এক পিস ঠান্ডা আর মজাদার ডেজার্ট কিন্তু এই গরমে আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে এক নিমিষেই। আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়েছি এবং তাতে নিয়ে নেব 3টে ডিম। আমি এখানে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ কম বা বেশি করে নিতে পারবেন। তারপর ডিমটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমের ভিতরে কোনো রকমের লাঞ্চ না থেকে যায়। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু হাতে একটু সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটাকে আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। তারপর অন্য একটা পাত্র নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে তরল দুধটা নিয়েছি। দুধটাকে আগেই আমি খুব ভালোভাবে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিনি। আপনারা মিষ্টি যতটা বেশি খেতে চাইবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করবেন। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে দুধ আর চিনিটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ মিশিয়ে নিতে হবে। তারপরে ফেটিয়ে রাখা ডিমটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই এভাবে ছেঁকে দেবেন, যাতে ডিমের মধ্যে যদি কোনো রকমের লাঞ্চ থেকে যায় সেটা কিন্তু এই ছাঁকনিতে আটকে যাবে। এতে করে পুডিংটা খুবই ভালো হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তখন কিন্তু এই এলাচ গুঁড়োটা দিতে পারেন। এতে করে কিন্তু ডিমের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না। খুব ভালোভাবে আবারও মিক্স করে নিয়েছি। এখন এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন যে পাত্রে আমি এই পুডিংটা সেট করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে চারপাশটা একটু ব্রাশ করে নিতে হবে। এতে করে পুডিংটা তৈরি হওয়ার পর যখন এটা তুলে নেব তখন কিন্তু খুব ভালোভাবেই উঠে আসবে। তেল ব্রাশ করে নেওয়ার পর তারপর আমি ওই ডিম আর দুধের মিশ্রণটাকেই পাত্রের মধ্যে সরাসরি ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে ঢেলে নিতে হবে। দেখুন, নেওয়া হয়ে গেছে। এখন এটা স্টিম করে নেওয়ার পালা। একটা গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে আমি একটা এইভাবে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, যাতে এই পাত্রটা না সরে যায়। তারপরে ওই পাত্রটা আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। তারপর এটা স্টিম করার জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর ঢাকনায় যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। তারপর এটা 12 থেকে 15 মিনিট স্টিম করে নিতে হবে। দেখুন, 15 মিনিট পর আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। কিভাবে বুঝবেন এটা পুরোপুরিভাবে ঠিকভাবে হয়েছে? একটা কাঠি দিয়ে এইভাবে ফুটিয়ে দেখবেন, কাঠির গায়ে কিন্তু একদমই লেগে থাকবে না। তার মানে এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে কিন্তু চারপাশটা একটু আলগা করে নিচ্ছি। যেহেতু এটা তেল ব্রাশ করা ছিল সেহেতু কিন্তু এটা খুব ভালোভাবেই কিন্তু উঠে আসবে। তবুও চারপাশটা এভাবে একটু আলগা করে নিলে এটা খুব সহজেই কিন্তু উঠে আসবে। দেখুন, তারপর আমি একটা পাত্র নিয়েছি। এই প্লেটের উপর এইভাবে জাস্ট পাত্রটাকে উল্টে দিতে হবে। একদম খুব সহজভাবেই কিন্তু এটা উঠে আসবে। দেখুন জাস্ট কতটা সুন্দর এই ডেজার্টটা তৈরি হয়ে গেছে। কোনো রকমের ক্যারামেল তৈরির ঝামেলা ছাড়াই এরকম মজাদার পুডিং কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। এই রকম এক পিস ঠান্ডা আর মজাদার ডেজার্ট কিন্তু এই গরমে আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে এক নিমেষেই। তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে হবে। এটা কিন্তু দারুণ মজাদার লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তখনই আপনার কাছে কিন্তু সবার প্রথমে পৌঁছাবে। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।